তো এটা একটা বেসিক্যালি এখানকার টেম্পল। তা অনেকটা সিঁড়ি উঠতে হয়, মিনিমাম 270 সিঁড়ি ক্রস করে দেন ওপরে যেতে হবে। তা এখন টেনশন হচ্ছে যে যেতে পারবো কি পারবো না, কারণ হাজব্যান্ড বলছে যে মেয়েকে নিয়ে এতটা উঠতে পারবে না। আর এখানে দেখো কি অপরূপ সুন্দর একটা দৃশ্য, একটা গাছের মধ্যে কত পাখি, সব পায়রা, এগুলো কি ভাল লাগছিল দেখে। তা হেঁটে হেঁটে তো গেলাম, ডিসাইডেড হলো যে আমি ছেলে দুজন মিলে যাবো। আমি যাবো না। আর এখানে সব থেকে ডিফিকাল্ট একটা ব্যাপার হচ্ছে, দেখতে পাচ্ছি ছোটো ছেলে আর আমি দুজনে মিলে আসলাম। তা আমরা ভাবলাম ঠিক আছে চলো, পারলাম অবশেষে। তা হাজব্যান্ড আসি ক্রস করে আসলাম। দেন তারপরে আবার ভেতরে দেখতে পাচ্ছি ওই দূরে আবার অতগুলো সিঁড়ি ক্রস করে দেন মন্দিরটায় আমরা ঢুকবো। মা এবার বলো তোমার নাতিকে, ও মা তোমার নাতিকে বলো, আসতে চাইছিল না তো। থেকে যায়, তা এই জিনিসটা হয়তো আমাদের স্মৃতিতে থেকে যায়। মানে হ্যাঁ 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 হ্যাঁ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, অপরূপ দৃশ্য। তা ছেলে ফার্স্ট টাইম আসলো ইন্টারন্যাশনাল কোনো ট্যুরে আমাদের সাথে, তা এতদিন আসেনি। তা এমনকি ওকে এই ট্যুরটাতেও কানেকশন নেই, প্যান্টের পকেটে ঢোকা। আসার পরে আর কি ওর খুব ভালো লাগছে। তো যাই হোক চলো উপরে উঠি, উপরে উঠে তোমাদের দেখাচ্ছি ওখানে কি সুন্দর দারুণ বোধহয় একটা মন্দির আছে, দেখতে পাচ্ছি ওখানে লেখাই রয়েছে। এটা বেসিক্যালি মেবি মনে হচ্ছে, মানে আমার অতটা আইডিয়া নেই, বাট আমার দেখে মনে হচ্ছে এটা কোনো শ্রীকৃষ্ণেরই কোনো একটা মন্দির হবে। তা চলো ওঠা যাক। আর হ্যাঁ দেখো এই মন্দিরটা উপরে উঠে এসেছি, মন্দিরটাও কি সুন্দর, পাহাড়ের নিচে দাঁড়িয়ে রয়েছে। প্রাকৃতিক দৃশ্যগুলোই অপরূপ এখানে। তা দেখতেই পাচ্ছ, মন্দিরের ভেতরে ঢুকবো না কারণ জুতোটা খুলতে হবে। এই সাইডে কত বানর বসে রয়েছে, ঠিক আছে, বাদরগুলো সব ছোটো 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 বসে রয়েছে। তো এদের আবার খেতে দেওয়া হয় এখানে। এখানে যেন সব থেকে অদ্ভুত একটা জিনিস দেখেছিলাম, দেখো বাদরগুলোকে খেতে দিচ্ছে এনে। এখানে মুরগিও দেখছিলাম, মুরগি, মোরগ, দেখাবো তোমার। তা এখান থেকে মানে ওপর থেকে নিচের দৃশ্যটা এরকম ছিল। আর এখানে পুরো লাইন ধরে সিঁড়িতে বসেছিল বাদরগুলো। তা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা বেরিয়ে এসেছি। আর দেখো মন্দিরটা দূর থেকে ঠিক এরকম লাগে। তা আমরা এবার বেরিয়ে পড়ছি। আমরা এখন জেন্টিং এর দিকে যাচ্ছি। আমাকে মাঝখানে একটু জলের জন্য দাঁড়াতে হবে, একটা হোলসেল কাউন্টারে থাকবো আজকে। তা ওইখানে যেতে অনেকটা সময় লাগবে মোটামুটি। আর বাইরে যেতে যেতে দৃশ্যগুলো দারুণ ছিল, কি ভালো লাগছে দেখে। তা এখানে যাওয়ার পথে আবার একটা ওয়াচ শপে নেমেছিল। এখানে ওয়াচ আর কি মেবি মেড হয়, ওয়াচ, তারপরে ব্যাগস এখানে কম রেটে পাওয়া যায়। তা আমার সেরকম না, খুব একটা রেট কম লাগলো না, নর্মাল ওয়াচগুলোরই প্রাইস মোটামুটি হাই। তা
তা আমার মেয়ে কান্না করছিল নেবে বলে, বাট সেরকম কিছু নিইনি এখান থেকে। তা ওখান থেকে ওই জন্য বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পরে দেখা যাক কোথায় যায়। বলছে তো হোটেলে যাবে, কারণ বারবার করে বলছে হোটেলে যায়, বাট একটা না কোনো ডেস্টিনেশন চলে আসে। আলটিমেটলি আমাদের হোটেল চলে এসেছে, আর এই পাহাড়ের ওপরে হোটেলটায় আমরা থাকবো। এই পুরোটা এরিয়া দেখছো, পুরোটাই এই জেন্টলিং হাইল্যান্ডস। এখানে আমরা থাকবো কিছুদিন, 2 দিন মতো এখানে স্টে করব, দেন আমরা নিচে নামবো। তা ওখান থেকে এই মানে ওই হোটেলটায় যেতে গেলে কেবল কারে যেতে হবে। তা কেবল কারটা তো অসাধারণ মনে হচ্ছে, মেঘের ওপরে যাচ্ছি, মেঘের ওপর দিয়ে দেখতে হবে অনেকটা উঁচুতে, বেশ ভালো লাগছিল দেখে। যা হয়েছে এই যে এখানে 4টে স্টেশন আছে, তা আমরা লাস্ট স্টেশনে নামবো। এই হোটেলটায় যেতে গেলে একমাত্র এই কেবল কারে যেতে হবে, একদম অনেকটা উঁচুতে, আর অসাধারণ দৃশ্য। আরে তুই তো আমাকে ভয় দেখাচ্ছিস, তুই আবার মামা করছিস। খুব মিষ্টি, আর এত ভালো লাগে ওদের সাথে কথা বলতে। দেখো কিরকম অদ্ভুত না, দেখো মেঘ রোদ। আর বন্ধুরা রোদে মিশছে, ওই জায়গাটা ফোনটা বন্ধ হয়ে যাবে। তা হোটেলে পৌঁছে গেছি, ব্রেকফাস্ট আগে লাঞ্চটা করে দেন আমরা রুমে ঢুকবো। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মানে সত্যিই তাই, মানে এক জায়গায় নামলাম আর লাঞ্চ খেতে যাবো, আর এক জায়গায় তো আলটিমেটলি আমাদের লাঞ্চ কমপ্লিট। আমার ভিডিওর সাথে তোর কি ঘরের দিকে
এখন যাবো এই রুমে ঢুকতে গিয়ে খাবার হজম হয়ে গেছে। অসাধারণ। তো এখানে এখানে বেসিক্যালি প্লে জোন আছে একটা, তা সেখানে তোর দাদা ভাইকে ওই গাড়িটা না দিই, তোকে যদি গাড়িটা, এটা তখন বন্ধ হয়ে গেছিল। তা এখানে কিছু কার্টুনের ডেমো ছিল, তা ওখানে ওরা একটুখানি ছবি তুললো, দেন তারপরে আমরা হাত মানে হোটেলটা অসাধারণ ছিল। মানে এখানে বেসিক্যালি জানো তো যেটা দেখলাম, মানে আমরা কিছুটা হোটেলে ঘরে রুমে ঢুকে গেছিলাম, ঢোকার পরে আবার বেরিয়েছিলাম পরে। মানে ভালো, মানে এখানে রুমগুলো না বলে ওয়ার্ল্ডের সবথেকে বড় হোটেল সেটা বুঝছি, বাট রুমগুলো খুবই ছোট ছোট ছিল। মানে এখানে কনসেপ্টে দেখো, এখানে পুরোপুরি রাইডসগুলো পুরো কিন্তু এটা হোটেলের মধ্যেই। তা মানে বেসিক্যালি এদের কনসেপ্টটা যেটা গাইডটা বললো, যে এখানে তুমি রুমের ভেতরে শুধু শোয়ার জন্য যাও, বাইরে বেরো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কনসেপ্ট। তো এই জন্য রুমের ফটো আর সেরকম আমরা তুলিনি। তা যেহেতু ওয়ার্ল্ডের সবথেকে বড় হোটেল বলেই আর কি আমাদের এখানে স্টে করার প্ল্যান ছিল কিছুদিন, বাট এখানে 2 দিন স্টে করব, কারণ রুমটা না আমাদের মানে সেরকম একটা পছন্দ বলতে কি, ছোট রুমটা, এবার বাচ্চাকে নিয়ে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবছি এখানে 2 দিনই স্টে করব। তো দেখা যাক, বাট অসাধারণ হোটেলটা। তো এখানে সকালবেলা আবার কিছু পার্ক আছে এখানে, তা ওই আগে পার্কে যাব, দেন তারপরে দেখা যাক কোথায় যায় না যায়। তো সকাল সকাল আমরা নেক্সট মর্নিং চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। তাই এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে ব্রেকফাস্টের জন্য, হোটেলের মধ্যেই। তো এখানে যে ব্রেকফাস্টগুলো দিয়েছিল, বুঝতে পারছো দেখ সব ব্রেকফাস্ট খেয়ে দেখো, এটা রাইস বলে কিছু হবে না, তো এখানে এসছে হ্যাঁ সব, এটা টোফু তো এদিকে মেয়ে আমরা সব রেডি হয়ে একেবারে বেরিয়েছিলাম। তা আজকে আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব, এটা কিন্তু নেক্সট ডেতে। তা আমরা 2 days এখানেই ছিলাম, আজকে এখানেই এই হোটেলের মধ্যে 3.5 দিন কাটাবো, দেন রাতে বেরিয়ে যাবো। তা পার্কে ভিতরটা দেখতেই পাবো, সবই আমরা ছাতাটা তুমি দিয়ে দিলে বলো তো।
প্রচুর এখানে রাইডস রয়েছে, কতটা চলতে পারবো তার কোনো ঠিক নেই, কারণ যেহেতু মেয়েকে নিয়ে এসেছি তা আমরা ওই টাইমটা বলছি নাকি আমি মরে গেলে উঠবো না। না তো যাই হোক ছাতা নিয়ে নিয়ে গেছিলাম, তো তখন একটু বৃষ্টিটা কম ছিল, তো ওইদিকে কয়েকটা ফটো সেশন চলছিল আমাদের, আমার মেয়ে বলছে পুরোটা নিয়ে চলে গেছে। তো যাই হোক ফটো তুলে আমরা এখানে চলে এসেছিলাম, বাট এখানে মেয়েদের অ্যালাউড ছিল না, মেয়েকে নিয়ে আর এই এখানে ঢুকবে তো চলো, আমি তো জানো ভয় পাই এটা তোমাকে। হাজবেন্ডটা ছিল সব কটা রাইডসে চলেছিল, আমি কয়েকটা আমি মেয়েকে নিয়েছি, মামা খুলবে না। খুব ভালো লাগছিল। বাহ দিদি নাই এই এখানে এ আছে জানো তো, রেনকোট ঢাকা আছে। ভীষণ ঘরে চল। তুমি যেটা চলছো তুমি সেটা চলছো। এই দেখো এখানে কত অর্কিড অর্কিড। রেনকোট বলে নেবে কেন, উঠবে না। কি কিচ্ছু লাগে না, আমাদের একবার দেওয়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট।
চড়বে বোটে? চড় ট্যুরে এসেছি, মালয়েশিয়া এসেছি, মালয়েশিয়া। আচ্ছা দেখে আমি গাড়ি ট্রান্সফার করছিলাম, ঠিক আছে? আমি ফোন দোকানে চলে আসবো। Thank you, Ethan. Your heroic deeds here today will be spoken of for many years to come. ওইদিকে ছেলে আর ওর বাবা রাইড চড়ছিল, আমি মেয়েকে নিয়ে এইদিকে টাইম স্পেন্ড করছিলাম। মেয়েকে যে কটা রাইডসে চড়ানো যায় সে কটা রাইডসেই চড়েছে। দেন ছেলে আর ওর বাবা চলে আসলো, তারপরে আমরা টুকটাক এদিক ওদিকে ঘোরাফেরা করছিলাম। তো এখান থেকে ছেলে আর মেয়ে কিছু খেলনা নেবে বলছিল, বাট এখানে আমার খুব একটা, কারণ এই টেডি বিয়ারগুলো নিয়ে আসার খুব ইচ্ছে রয়েছে এখনও পর্যন্ত, বাট দেখা যাক। তা আমরা ওখান থেকে চলে গেলাম ডিরেক্টলি অন্য হোটেলে। তা সারাদিনটা দারুণ কাটলো। আর এখানে তখন কটা বাজে বলো তো? দেখে মনে হচ্ছে যে 3:30 4টে বাজে, বাট তখন 7:30 বেজে গেছে অলরেডি। তা আমরা আবার অন্য হোটেলের দিকে রওনা দিলাম। ওই হোটেল করে